তাহলে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল যখন একবার বলে দিল, তখন কি সেটা আর গায়েব থাকলো? এই জিনিসটা তাদের মাথায় ঢুকলো না। তারা আল্লাহর প্রতি ইনসাফ করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইনসাফ করে না। এবার আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইনসাফ করতে হবে। রাসূলের প্রতি ইনসাফ করতে হলে রাসূলের কবরকে কবর বলতে আপনি বাধ্য। আবার খেয়াল করবেন, রাসূলের প্রতি যদি ইনসাফ করতে চান, তার উম্মত হিসেবে আপনাকে প্রথমে বলতে হবে আমার নবী মারা গেছে, শেষ। এ কথা আপনার মানতে হবেই। দুই, আমার নবী মারা যাওয়ার পর দাফন হয়েছে, তার কবরটাকে কবরই বলতে হবে, বাড়াবাড়ি করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না, এ কথা বলার ভিতরেই আমার নবীর সম্মান আছে। কিন্তু আপনি যদি তার প্রতি বেইনসাফ করেন, তাহলে হবে কি, আমার সোনার নবীর রওজা মুবারক, আমার রাসূলের কদম মুবারক, আমার রাসূলের আপনার ওফাত মুবারক, বহু কিছু বলে এই মরা কথাটাকে তারা ঢেকতে চাচ্ছে। অথচ যার প্রতি কোরআন নাজিল হয়েছে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ডাইরেক্ট বলতেছে, হে নবী, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মারা যাবে, আপনিও মারা যাবেন। আরে মরা মানুষের ব্যাপারে মাইয়িতের থেকে আর কঠিন কথা কি হতে পারে বলুন? মাইকে কথা হচ্ছে মাইয়িতের জানাজা বাদ জোহর, তো মরা কথার বাকি থাকলো কিছু? একটা মানুষ মারা গেছে, তার সবচাইতে সিরিয়াস কথা মাইয়িত। কি বলছি বলেন? মাইয়িত। এটা জুমার খুতবা না, সবাই কথা বলবেন। এটা খুতবা না, সবাই বলবেন কথা। কি বলছি বলেন তো? মাইয়িত। আমি যদি একবার কোনো মসজিদে শুনি মাইয়িতের জানাজা হলো বাদ জোহর, তাহলে এই লোকটা অর্ধেক মরছে নাকি পুরাটা? মরা মানুষের ব্যাপারে মাইয়িতের থেকে কঠিন কথা হয় এই পৃথিবীতে আমার জানা নাই। সেই কথা আমার নবীর ব্যাপারে আল্লাহ বলতেছে, আপনিও মাইয়িত, তারাও মাইয়িত। তাহলে আমার নবী মারা গেছে, এইটা কুমিল্লাবাসী স্বীকার করে না কেন? এখন বলেন কি বিপদ বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিল, মাতা ছিল, ব্যথা পেলে তিনি কষ্ট পেতেন, চোখ দিয়ে পানি বের হয়েছে, বাজারঘাট করেছে, পেশাব পায়খানা হয়েছে, সন্তান সন্ততি ছিল, একাধিক স্ত্রী ছিল। তিনি মানুষের সিস্টেমে দুনিয়াতে এসেছে, অবশ্যই তিনি মানুষ। শেষে খালি একটা কথা বলবেন, তবে আমাদের থেকে তার সম্মান কত বেশি তা আল্লাহ ভালো জানে। তার সাথে আমাদের মান সম্মানের তুলনা নাই। সুবহানাল্লাহ। কে বলছে আপনাকে তাকে বলা যে আমার মতো ছিল? এ কথা কি কেউ বলে? তার সম্মানের সাথে আপনার আর আমার সম্মানের তুলনা নাই। তবে অবশ্যই তিনি একজন মানুষ, এ কথা যদি বলেন মুখ দিয়ে, তখন হবে নবীর প্রতি ইনসাফ করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বলতেছে, আল্লাহর রাসূল, আমার আব্বা মায়ের ব্যাপারে আপনি একটু বলেন তো দেখি, কি অবস্থায় তারা আছে, আমার পিতার ব্যাপারে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিন্নার, তিনি জাহান্নামে আছেন। কোথায় আছে? আর আপনার হুজুর হলে, আরে হলে আমার নিজের লোক, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, যাকে তাকে গলার সাথে সমাধি জড়ায় ধরে বলে আমার ভাইকে দেখলে মন ভরে যায়, যাতে ওই বাড়িতে কোনো মৌতে খতমে 2000 টাকা ধরিয়ে দেয়। আল্লাহর রাসূল কোন রকম কোনো এদিক সেদিক না, সরাসরি মুখ দিয়ে বললেন, মন খারাপ করো কেন এই কথা শোনার পরে? আবি ও আবু কাফিন্নার, আরে তোমার বাপও জাহান্নামে, আমার বাপও জাহান্নামে। তবে এই কথা এই মসজিদে বলা যায়, চট্টগ্রামের ওই সাইডে বললে আমার আজকে বাড়ি যাওয়া কঠিন ছিল। তুই হইলো বলিস যে আমার নবীর বাপ জাহান্নামে গেছে, আমার নবীর মা জাহান্নামে গেছে, বেটা ওর নিজের জাহান্নাম থেকে মুক্তির কোনো চিন্তা নাই, কোনো ঠেকা নাই। যেভাবে হোক জোর করে আল্লাহ রাসূলের পিতামাতাকে জান্নাতে দেওয়াই লাগবে। এটা হলো আমাদের সমাজের আবেগ। তাই তো একটু আগে আমরা, আমার বন্ধু ভাই শাকিল ভাই সহ আমরা ওখানে আলোচনা করতেছিলাম যে এই জাতির আবেগ বাদ দিলে কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। প্রকাশ্যে জাতির সামনে বলতেছে, তাদেরকে ধরেন, তাদেরকে বয়কট করেন যারা নবীর পিতামাতাকে জাহান্নামী বলে। আমি হাসি আর বলি, আল্লাহ, এ পাগল তামান নবীকেই বয়কট করতেছে। তার পিতামাতার ব্যাপারে তিনিই তো খোলাসা করেছে, খোলাসা করে কিন্তু বলে নাই, শোনো, যেহেতু আমার আব্বা মা, তোমরা নীরব থাকো, তোমরা কোনো মন্তব্য করো না, চুপ থাকো। তিনি খোলাসা করে বলে দিয়েছে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হক আসে আল্লাহর পক্ষ থেকে, চাইলে তুমি মেনে নাও, না চাইলে কুফরি করো, আল্লাহর কিছু আসা যায় না। বোঝা যাচ্ছে কথা? হক হকের গতিতে বলতেই হবে। আর যদি বেইনসাফ করেন তখন আপনাকে লজ্জায় পড়তে হবে। বোঝা কি যাচ্ছে? এই খেয়াল করেন সবাই, একটা জালসা হচ্ছে, আমার ডান পাশে একটা রাজনৈতিক নেতা, তা আমি ওনাকে সামনে রেখে আমি বলতেছি, ওনার মতো নেতা হয় না, উনি হলে এলাকার এই সেই,
উনি চলে গেলে এলাকায় শেষ হয়ে যাবে, এরকম অতি বাড়াবাড়ি করে তাকে পাম দিতে গিয়ে আমি অতিরঞ্জিত কথা বলে ফেললাম। ঠিক তার পরের দিন লোকটা খেতা বালিশ বদনা সহ পলা চলে গেছে গ্রামের। তখন আর এক দল ক্ষমতায় আসছে, এখন আমার কি হবে বলেন? ওই ক্লিপ তো থেকে গেল। তখন লোকজন বলবেনি, দেখছো কিভাবে এই হুজুরটা মানুষ পূজা করে। আর যদি ইনসাফ করে বলতাম আমার ডানে কে বামে কে সামনে কে পিছনে কে কিচ্ছু দেখার কোনো কথা নাই, আমি সুদের বিরুদ্ধে বলবই, আমি ঘুষের বিরুদ্ধে বলবই, তাতে আমার ডান পাশের লোকটা ঘুষখোর হলে আমার কি আসে যায়। এই গতিতে যদি থাকতো তাহলে ক্ষমতায় কে আসলো গেল বড় কথা না, দাওয়াত আমাকে দিতেই হবে, এই গতিটা থাকতো কঠিন। সব তো চাটুকার, সব তো পাউসাটা পাগল। মূর্তি উদ্বোধন করতেছে, কোন কি বিপদ? মূর্তি উদ্বোধন করতেছে হুজুর। সি, ওই যে আপনারা দেখবেন একজন 10 তলা বাড়ি করছে, একজন সেলিব্রিটিকে ধরে নিয়ে আসছে ফিতা কাটি উদ্বোধন করবে, করে না এরকম? বিশাল একটা রেস্টুরেন্ট করেছে, ওটার ফিতা কাটতেছে একটা মহিলা নিয়ে আসতেছে, নর্তকীকে নিয়ে এসে বলতেছে ফিতা কাটো, আর পিছন থেকে হু হু করে তালি দিচ্ছে, আগুন জ্বালায় দিচ্ছে। হয় না? না করে তো নাকি? তো উদ্বোধন করে, এটা আশ্চর্য জিনিস উদ্বোধন আমরা দেখলাম। একটা মূর্তি 3 মাস 6 মাস ধরে একটা আর্কিটেক্ট খুব সুন্দর যত্ন করে একটা মূর্তি বানাইছে, ভাস্কর্য বানাইছে, কার তা জানি না। সুন্দর করে বানানো যেদিন কমপ্লিট হলো সেদিন একটা হুজুরকে বলতেছে আপনি মোনাজাত করে দেন, আপনার মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করব। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো পৃথিবীর সবচেয়ে দামি শ্বশুর, তার জামাইয়ের নাম হলো আলী রাদিয়াল্লাহু আনহু। জামাই শ্বশুরের কথা হচ্ছে তুমি কোনো ছবি মূর্তি ছাড়বে না, কোনো ভাস্কর্য ছাড়বে না, বলে নাই না? এই ছাত্রদের কর্মকাণ্ড নিয়ে এই দেশের অন্য অন্য ব্যাপারে যে কোনো বিষয়ে পক্ষে বিপক্ষে আপনি কি মন্তব্য করবেন তা জানি না, তবে উঁচু ভাস্কর্য, মানুষের আকৃতি প্রতিকৃতি, দেওয়ালে কাঠে, তারপরে যেই সমস্ত প্রতিকৃতি ভাস্কর্য ছিল এটা তারা ভেঙে কোনো পাপ করে নাই। কেননা এই কর্ম করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাই আলীকে নির্দেশ দিয়েছিল। এই ব্যাপারে কোনো কলম ধরার জায়গা নাই। অবশ্যই আমরা চাই গোটা দেশ শুধু নয় সারা পৃথিবী ছবি মূর্তিবিহীন হয়ে যাক, ইনশাআল্লাহ। থাকা যাবে না, এটা গজব, রাখতে পারবা যাবে না, ইনসাফ নাই। কে কি বলবে বলেন? আপনাদের কি মনে আছে 2018 সালে না 16 সালের একটা ঘটনা? তখন হেফাজত ইসলামের একটা দাবি ছিল যে কোনো ছবি মূর্তি ভাস্কর্য রাখা যাবে না। এটা তো আসলে তাদের দাবি না, এটা সব মুমিনের দাবি, নাকি আপনাদের দাবি না? তখন এইটা নিয়ে খুব পক্ষে বিপক্ষে সমালোচনা হচ্ছিল। হঠাৎ করে কি টেলিভিশনে তা আমার মনে নাই, একটা হুজুরকে ধরে নিয়ে আসছে, হুজুরের নাম হলো সরকারি হুজুর। কি হুজুর? সেই হুজুরের ডাকি নিয়ে আসি বলতেছে যে হুজুর এদের ভাস্কর্য বলে ইসলামের নিষেধ আছে, তাহলে রোগী করছে যে অসুবিধা নেই, চলে, ভাস্কর্য চলে। কিভাবে চলে? তখন উনি নিজে নিজে বলতেছে আল্লাহর কাবা ঘরটাও তো একটা ভাস্কর্য। এখন পর্যন্ত, এখন আজকের এই দিনে এখন আমি ইউটিউবে সার্চ দিয়ে ওই হুজুরের ভিডিও দেখাতে পারবো অনলাইন থেকে। কি তাকদির আমাদের, কি কপাল আমাদের। আরে আব্দুল্লাহপুর থেকে যে বাসে উঠলাম, ওই বাসওয়ালা মিলাদ পরে যদি কেউ মনে করে আমি নবীকে খুশি করব, সেও তেমন পাগল। আগে টয়লেট থেকে উঠে আসতে হবে, উঠে এসে নিজেকে গোসল করে ফ্রেশ হয়ে পবিত্রতা অর্জন করে তারপরে আতর নিতে হবে, যাতে আমার গায়ে থেকে এই নোংরা গন্ধ চলে যায়। আগে বিদআত পরিত্যাগ করতে হবে, আগে শিরিক থেকে উঠে আসতে হবে, তারপরে দরুদ পড়বেন একবার সাল্লাল্লাহু আলাইহি আসার, আল্লাহ 10টা রহমত দিয়ে দেবে, 10টা গুনাহ ক্ষমা করে দেবে, 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবে। ইনসাফ নাই, প্রত্যেক ঘাটে ঘাটে মানুষ মানুষের সমালোচনায় ব্যস্ত। কিভাবে সম্ভব? ওই যে বলা হচ্ছে যে আপনারা হুজুররা এক হন না, কেন কেন এক হব? কিসের ভিত্তিতে এক হব বলেন? আপনি ডানে বামে সালাম ফেরায় মাথায় হাত দিয়ে কি জানি পড়েন, আমি লাশ হয়ে যাব তাও আমি এই কাম করবো না, এটা নাই, আমি করব কি কারণে? আমাদেরকে বলা হচ্ছে এই ছোটখাটো ব্যাপার ওয়াজ বাদ দিলে চলে না। শিক্ষিত লোক গাড়িতে উঠে আমাদের ডেকে বলে এখন এসব ছোটখাটো ব্যাপার নিয়ে ওয়াজ ছাড়িয়ে দিলে হয় না। তা আমি তাকে বললাম যে একটা প্রশ্ন করি আপনাকে, সালাম ফেরানোর পর মাথায় হাত দেওয়ার ব্যাপারটা যে আমাকে আপনি একটা নবী ডিপ্রেশনের ব্যাপারে একটা কথা বলি আপনাদের। ডিপ্রেশন বোঝেন নাকি? খুব মানসিক প্রেশারে থাকে মানুষ, খুব কষ্টে থাকে, বিভিন্ন চিন্তা ভাবনায় ছেলেদের। নূহ আলাইহিস সালামের ছেলের ব্যাপারে কি ফতোয়া দিবেন বলেন? আপনার ছেলেকে সামান্য গাঁজাই খায়,
অবশ্যই সেটা এত নোংরা পাপ যে বড় বড় পাপের দরজা খুলে দেয়। কিন্তু নূহ আলাইহিস সালামের ছেলের তুলনায় কি করবেন বলেন? একটা রানী নবী তার ছেলে কথা শোনে না, কি বিপদ বলেন? জামানার সবচেয়ে দামি মানুষ তখন হলো নূহ আলাইহিস সালাম, কেননা আল্লাহ তাকেই নবুয়তি দেয়, তার জামানায় তিনি হলো সবচেয়ে দামি, তাই তো? এটা আল্লাহর পরিকল্পিত, যাকে তাকে আল্লাহ নবুয়তি দেন না। সেই নবীর ছেলে কথা শোনে না, অথচ অন্য এলাকার লোক এসে দোকা করতেছে, অন্য এলাকার লোক এসে বলতেছে মেনে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা মেনে নিলাম তো নূহ আল্লাহ ছাড়া কোনো সত্যি নাম নেই। কিন্তু ছেলে বলতেছে তোমার আল্লাহর এত পাওয়ার আছে আমার বিশ্বাস হয় না, আমি পাহাড়ে উঠে যাবো, পানি আর কি হবে তাই। এত বড় খারাপ সন্তান তার কাছে থাকার পরেও তিনি ডিপ্রেশনে ছিলেন না, তিনি দাওয়াতি কাজ করে গিয়েছেন। তিনি জানতেন আমি নূহ কাউকে হেদায়েত দিতে পারি না, হেদায়েতের চাবি আল্লাহ। আমার কাজ হলো দাওয়াত দিয়ে মানুষের কাছে পৌঁছানো, তার ভিতর আমার ছেলেও পড়বে, আমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, আর একজনকে আমি বাঁচাতে পারবো না, তবে বাঁচানোর চেষ্টা করতে পারবো। মানুষের কাজ হলো দাওয়াত দেওয়া, মানুষের কাজ হলো দাওয়াতটা পৌঁছে দেওয়া। ঠিক সেটার লক্ষ্যে আজকে এই একরামপুর বড়বাড়ি জামে মসজিদ ইসলামিক দাওয়া সেন্টার, যেটা দীর্ঘদিন আমাদের যুবক ভাইরা একটা দাওয়াতি প্ল্যাটফর্ম করেছে, যাতে সত্যটা মানুষের কাছে পৌঁছানো যায়। তারই প্রেক্ষিতে জুমার খুতবা, ইসলামিক হালাকা, দাওয়াত সেন্টার, বিভিন্ন দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে এতগুলো ভাই এক জায়গায় জমা হয়েছে। বিশ্বাস করেন টুকটাক আল্লাহ বিভিন্ন জায়গায় নেয়, ৬৪টায় যায়নি, ৬১টায় গেছি। তো যে আমরা দেখি বড় বড় মসজিদে মাগরিবের সালাতের সালাম ফেরালাম আমরা প্রায় ১০০০ লোক, কিন্তু আমরা বক্তব্যতে ওঠার আগে খেয়াল করে দেখি যে লোক আছে মাত্র ১২ জন, তোর ভাড়া চলে গেছে। এখানে একটা ব্যতিক্রম, আল্লাহর ঘরটা পূর্ণ হয়ে আছে এবং উপরে আমাদের মা বাবাও আছে, আলহামদুলিল্লাহ। তো মানুষ যদি নিজে বাঁচতে না চায় তাকে বাঁচাবেন কিভাবে? আরে নবী বলতেছে আপনারা নৌকায় ওঠো, আর তুমি যাও, পানি আর কতই হয়, যদি বেশি পানি হয় তাহলে আপনি পাহাড়ে উঠে যাও। ঘোষণা চলে আসলো ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা ছেলে না, তা বলবো না, তবে এটা আহাল না, এটা ছেলে তবে আহাল না। অবশ্যই তোমার ছেলে, তবে এই ছেলে তোমার আহাল পরিবারই হতে পারে না, এমন ছেলেকে তুমি পরিচয় দিতে পারবে না। ঈমানগত কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্কতা করতেছেন, ওয়াই কুতিল তাওফাররিকতা, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি জবাই করা হয়, হত্যা করা হয়, তবুও তুমি তোমার রবের সাথে লা তুশরিক বিল্লাহ, শিরক করো না। বোঝা কি যাচ্ছে? শিরক বাদ দিলে আর বিদআত বাদ দিলে কি থাকে আমাকে বলেন। এই বক্তব্যটা আমি দিয়েছি, আজকে হয়তো বলি না এর আগে, এই জাতিগত নিব খারাপ। আমার এই বক্তব্য তার কানে গেলে খুব লজ্জা পাবে, তবে আমি বলে ফেলি। আচ্ছা, নাম বলবো না। মরা মানুষের সামনে কোরআন তেলাওয়াত চলতেছে, জানাজা টাইম দেরি আছে সে কারণে। জানাজা হলো জোহরের পরে, সকাল ৮টা থেকে ওই একটা মহিলা মারা গেছে, মহিলা চতুর্দিকে বসে কোরআন পড়তেছে আর কান্নাকাটি করছে। ঠিক ওই বাড়িতে, যে বাড়িতে কান্নাকাটি চলতেছে বাইরে, ঠিক ওই পাশেই একটা ঘর, সেই ঘরের দরজা খুললেই একটা কামেল পাশ হুজুর বসে আছে, একটা কোরআনে হাফেজ বসে আছে। তো তাকে জিজ্ঞাসা করতেছে আপনার একটা সাধারণ মুসল্লি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার সালামত, আপনি তো আলেম। জি। দেখে কোরআন পড়তেছে মরা মানুষের পাশে, এটা কি ঠিক হচ্ছে? তো সে বলতেছে ঠিক হচ্ছে না, ঠিক না। তো বলতেছে ঠিক না, কি করা যায়? তো বলতেছে আপনি নিষেধ করে দেন, ওরা যেন না পড়ে। তখন তিনি বললেন এর থেকে লজ্জার শরমের কি হতে পারে? এত বড় একটা আলেম ঘরের ভিতরে বসে আছে, তার চোখের সামনে একটা চূড়ান্ত বেদাতি কর্ম হচ্ছে, একটা মহিলা মানুষের ছায়ের পাশে গোল হয়ে কোরআন পড়তেছে আর কান্নাকাটি করতেছে। একটা বার তুমি প্রতিবাদ করলে না, এর নামই তো বড় শয়তান, এর নামই তো জাতির অভিভাবক। যদি চুপ থাকে তো ছেলেরা গাঁজা খাবে না তো কি খাবে? আমি কেন কথা মনে করে দেবো? তুমি তো চিৎকার দিয়ে বলো এই সবাই এখান থেকে মানুষের কাছে কোরআন পড়বে কেন? শত শত বছর তেলাওয়াত করলেও এই লোকটার ৪ পয়সার কল্যাণ হবে না। আমাদের কিছু হুজুর মজা করে বলে যে যে পড়ে তার লাভ, যার জন্য পড়তেছে তার তো লাভ নেই। কিন্তু কথাটা ভুল, দুইজনই ক্ষতিগ্রস্ত। যার জন্য পড়তেছে ও পাইল না, আবার যে ছেলেটা পড়তেছে তারও লাভ নেই। কেন লাভ নেই? এই একই কোরআন যদি মুখস্থ করার জন্য পড়তো নেকি পাইতো, এই একই কোরআন যদি এমনি তেলাওয়াতের জন্য ঘরে পড়তো নেকি পাইতো। কিন্তু মরা মানুষের কাছে যখন ছেলেটা পড়তে গেছে, নেকিও পাবে, ওরও নাই, যার জন্য পড়তেছে তারও নাই।
এগুলো কি করে বলেন? প্রত্যেকটা ঘাটে ঘাটে মানুষের ভিতরে কোনো ইনসাফ নাই, তো কিভাবে আমরা ভালো শাসক আশা করব? কিভাবে আমাদের মাথার উপরে দায়িত্বশীল মানুষ আশা করব? পরিস্থিতি বড় জটিল। গত 15 দিন আগে যার চেহারার দিকে তাকালে মনে হতো ওই গোটা দেশটা, 20 দিন আগে যার সাথে কথা বলতে মনে হতো একটা ওয়ার্ডের দায়িত্বশীল, একটা ওয়ার্ডের, এটা সাধারণ একটা ওয়ার্ডের দায়িত্বশীল, তার মুখের দিক তাকান যারা কথা বলা যায় না। আজকে সে বালিশ কাঁথা মানে করে ভুল পাচ্ছে না, কোন রাস্তা দিয়ে পালাবে এটা সুযোগ খুঁজে পাচ্ছে না। যার একটা ফোনে 30টা হেলিকপ্টার থেকে যাবে, উড়ন্ত বিমান ব্যাগ আসবে, এত বড় ক্ষমতাসীন মানুষ, তাকে নৌকায় চলে যেতে হবে। বিষয়টা ইনসাফ কাকে বলে? আল্লাহর কাছে হিসাব আছে। কিন্তু ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন, নজর করো, দেখো মিথ্যাবাদীদেরকে আমি কি পরিণতি করছি, এটা দেখে শিক্ষা গ্রহণ করো। কে জানি লেখছে, ফেসবুকে দেখলাম, ভালো লাগলো, যে ইতিহাসের সবচাইতে বড় ইতিহাস হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। কথাটা ভালো লাগছে, এটা সত্য কথা। মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়। আপনাকে আমি ভেঙে বলি, আমাদের বাংলাদেশের লাস্ট 1 সপ্তাহ বা 10 দিন 12 দিনের ভিতরে যে কর্মকাণ্ডগুলো ঘটে গেল, এই জিনিসগুলো যদি যে কোনো রাজনৈতিকবিদ যদি একটু সিরিয়াস ভাবে মাথায় নেয়, ও মরা পর্যন্ত আমার ধারণা 1 টাকা অন্যায় মানুষের প্রতি করবে না। এটা আমার বুঝ, আমার মনে হচ্ছে যদি কোনো রকম ফিকির করে, কোন রকম চিন্তা ভাবনা করে, তাহলে আর মানুষের ক্ষতি করবে না, ইনসাফ করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ। বাড়ির বড় ছেলে, বাড়ির বাপও মাঝে মধ্যে সন্তানদেরকে নিয়ে বসতে হয়, পরামর্শ করতে হয়, তাদের গুরুত্ব দিতে হয়, যেটা আমাদের ভিতরে ছিল না। ডিক্টেটর হিসেবে চলেছে গোটা দেশ। আল্লাহ মানুষ সৃষ্টি করবেন তো ফেরেশতাদের বলার কি দরকার? তিনি তো রব্বুল আলামিন। গাফলুল্লাহ কোন বললে ফায়াকুন সব হয়ে যায়, সেই আল্লাহ বলতেছে আমি খলিফা পাঠাবো দুনিয়াতে, তোমরা কি বলো? এটা হলো? এটা আপনার মাথায় ধরলো? আপনার মনে হচ্ছে এটা কেন আল্লাহ বললেন? আল্লাহ তো সবই সম্ভব, তিনি করলেই তো পারেন। আপনি বোঝেন নাই, ডিসিশন চান নাই, আল্লাহই করবেন সবকিছু। কিন্তু একটা কথা, একটা সুন্দরভাবে একটা পরামর্শ করে সারা পৃথিবীর মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করবে যে ভালো কাজে আমাদের পরামর্শ করতে হবে। বোঝা যাচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মনে করেন সারা পৃথিবীটা 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগ সময়ে নাই করে দেবে, পারেন কিনা? উত্তর দেন না। আল্লাহ যদি মনে করেন এইরকম আসমান আরো 50টা তৈরি করবে, কত সেকেন্ড লাগবে? আল্লাহর সাথে কোনো সেকেন্ডই চলবে না, তিনি চাইলেই হয়ে যায়। এবার আপনাকে প্রশ্ন করি, আসমান কয় দিনে বানাইছে আল্লাহ বলেন তো? জমিন 6 দিন লাগলো কেন? উত্তর দেন। কাফনুন পেশ কোন বললে ফায়াকুন হয়ে যেতে বাধ্য, কেননা তার জবাবদিহিতা করার কেউ নাই। আল্লাহ একচ্ছত্র মালিকানার অধিকার। সেই আল্লাহ 6 দিন লাগলো আসমান বানাতে, তো মাথার মধ্যে কিছু ঢোকে? হিসাব একটু করছেন আপনারা? কোরআনে এতবার অস্বীকার তো করা যাচ্ছে না, কাফের হয়ে যাবে। আসমান বানাইছে 6 দিনে, কেন 6 দিন লাগবে? তিনি তো আল্লাহ। তার মানে প্রত্যেকটা জিনিসের একটা ফর্মালিটি আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন। অবশ্যই তিনি পারেন, কিন্তু তিনি একটা নিয়মের ভিতরে যাচ্ছেন। অত্র এলাকা ঘুরতে ঘুরতে একেবারে অস্থির হয়ে যাবেন। নারকেল গাছে পেয়ারা নাই, আছে? হ্যাঁ, ধান গাছে কি আপনার সরিষার দানা চলতেছে? আল্লাহ নিজের নিয়মের ব্যতিক্রম করেন না, তবে তিনি যে করতে পারেন এই বিশ্বাস রাখাটার নাম হলো আল্লাহকে মানা। ফেরাউনের লাশ দাফন হয়ে গেছে কোন কালে? বিবাদানি কালিতা কুনালি মান খালফাকা আয়া, আল্লাহ নিদর্শন স্বরূপ রেখে দিয়েছিলেন। তবে এখন যেটা আছে সেটা আসলেই ফেরাউন কিনা এটা পরে আলেমরা দ্বিমত করেছেন, এটা আমি কোনো কথা বলবো না। মানে এখন যাকে দেখে বলা হচ্ছে যে ফেরাউন, এটা আসলে তিনি ফেরাউন কিনা এটা পরে যেহেতু পক্ষে বিপক্ষে আলেমরা কথা বলেছে, আমরা সিরিয়াস ভাবে বলবো না, এটা বলা উচিত হবে না। তবে তার লাশটা আল্লাহ সংরক্ষণ করেছিলেন। কাফেররা দেখবে আর বলবে আল্লাহ এক টুকরা লোহা ছেড়ে দিলে অস্তিত্ব থাকে না, কোথায় চলে যায়? একটা লাশ 15 দিন পানিতে থাকলে পচে গেলে ছাই হয়ে যায়। আর এই শত শত বছর এই লাশটা আল্লাহ ঝুলায় রাখছেন, তাই আল্লাহ পারেন। এটা একটা নিদর্শন। এটা থেকে কেউ শিক্ষা নিতেও পারে, আবার শিক্ষা না নিয়ে উল্টাও হয়। আজকে একজন বলতেছে যে আমাদের আর ঠেকায় নেই, দিন যত যাচ্ছে আমাদের যুবক ছেলেরা দিন বেশি বেশি বুঝতেছে, এটা তো অবশ্যই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমি বললাম যে
এই আল্লাহকে তো দাওয়াতি কাজ বন্ধ করা যাচ্ছে না, যাচ্ছে। আমি বললাম যে আপনি বলতেছেন যে মাশাআল্লাহ আগের থেকে আমাদের মানহাজের লোক বেশি হচ্ছে, ওদিকে আক্রোশে বলতেছে গতবার থেকে গরু 10টা বেশি আসে। ওদিকে আমার বরিশালে একটা লোক বলতেছে যে আগের থেকে তো এখানে বাস এবার বেশি, জায়গা হচ্ছে না, আরো 200 বিঘা জায়গা নেওয়া লাগবে, মানুষ বেশি। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা দল যার যার দল নিয়ে সে তৃপ্তি লাভ করে, বলে কিনা? কেউ বলে না আমি ভ্রান্ত পথে আছি, প্রত্যেকটা দলের দাবি সেই হলো হক। তার মানে কেউ কাজ বাদ দিয়ে বসে থাকা যাবে না। ওই যে ডক্টর বসরুদ্দিন স্যারের এই কথাটা, জায়গা কোনোদিন ফাঁকা পড়ে থাকে না, বলে মাঝে মধ্যে জায়গা কোনোদিন ফাঁকা পড়ে থাকে না, আপনি না গেলে কেউ না কেউ যাবে, জায়গা করে দেবে, জায়গা ফাঁকা পড়ে থাকবে। তো দাওয়াতি কাজ করতে হবে, তাওহীদ দিয়ে যদি মানুষকে যদি সাজাতে না পারেন, শিরক তার গলা মালা হয়ে যাবে। সুন্নাত দিয়ে লোকটাকে যদি পরিবর্তন করতে না পারেন, বিদআত হয়ে যাবে লোকটা গলার হার। এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। বোঝা কি যাচ্ছে? মানুষ কত শিরকের ভিতরে, কত বিদআতের ভিতরে লিপ্ত, ভিতর থেকে কান্না বের হয়, ভিতর থেকে কান্না বের হয়। আরে কিভাবে একটা মুসলমান এই কথা বলতে পারে যে আমার কবরে মুনকার নাকির যদি আসে আমি তার কোনো কথা বলবো না, সরাসরি বলবো আমি কিন্তু হিজবুল লোক। এটা হলো একটা ভাষা? তা আপনার দৃষ্টিতে সে হলো সুন্নি, আসলে সে তো অমুসলিম, সে তো মুসলিম না। কিভাবে মুসলিম হয়? প্রকাশ্যে আল্লাহর ক্ষমতা একটা মাখলুককে দিয়ে দিচ্ছে, মরা মানুষকে দিয়ে দিচ্ছে। সে বলতেছে মরার পরে কালেমার দরকার নাই, আমার কপালে লিখে দিও আমার রেজবি আপনার নাম। কে রেজবি? কে কিসের কি রেজবি? রেজবি টাইম আছে? আল্লাহু সুবহান আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। আল্লাহ এখন সত্য মালিকানার অধিকারী, পরিস্থিতি কিন্তু সামনে বড় জটিল। এত খুশি হবেন না, সারা জীবন মনে রাখবেন এই জমিনে যারা কোরআন সুন্নাহ অনুসরণ করে তাদের বেশি একটা বন্ধু থাকে না। মনে রাখবেন, বেদাতি দলের নাম ভিন্ন কিন্তু সব বেদাতি এক। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ঐক্য পরিষদ নাই মনে হয়, নাই না? তা আমাদের সমাজে হুজুররা মাঝে মধ্যে ঐক্য করে, অবশ্যই ভালো। তবে আমি একটা স্যালাইনের প্রক্রিয়া দিয়েছিলাম, সেটা নতুন করে আমি রিপিট করব না। তবে যতবার তারা ঐক্যের সিরিয়াল করতে গেছে, একটা ঐক্যের টেবিলেও আহলে হাদিসদের জায়গা হয়নি। কবর পূজারির জায়গা হয়, ল্যাংটা জায়গা হয়, বান্দারের জায়গা হয়, খেতা নারী ভুরি পটনা সিগল মিকল সব জায়গা পায়। আকাবের পূজারী জায়গা পায়, সরদাখুরের জায়গা হয়, তাবিজের ব্যাপারের জায়গা হয়, প্রকাশ্য শিরকের সাথে লিপ্ত হওয়ার জায়গা হয়। একবারে ডাইরেক্ট বলতেছে যে মওলান। এবার কি ভাষা বলেন? কি আলী? মওলান। আজকে দেখলাম এদের কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কের ডান পাশে একটা জায়গার নাম বলে নাই, আমি বাসে ছিলাম, দেখলাম ডান পাশ দিয়ে হুব্বে আলী খাজা বাবা মাজার শরীফ। হুব্বে আলী কি বিপদ! কত নাম ডেলিভারি হচ্ছে দিন দিন। ভালো করে ভিতরে যদি একটু খোঁজাখুঁজি করেন, কলা গাছও পেতে পারেন। কলা গাছ বের হয়নি কোন জেলায়? এ তো বিপদে পড়বো না কেগুলি বলে। চাঁদপুর জেলায় দেখেন নাই রাতারাতি একটা কবর উঁচু হয়ে গেছে মাথা। এলাকার লোকজন বাদী হলে এইটা কেমন কথা? এর ভিতরে আছে কোন মাল? এটা তো দেখার সুযোগ পেলাম না। তো মাজার কিভাবে হয়? মাজার আছে তোমরা বুঝবে না, কথা বলো না, চুপ করে থাকো। এখানে আছে ব্যাপার আছে, এগুলো মানবতার ব্যাপার। কয়েছে না আমরা একটু ভালো করে কবর খুলে দেখবো। ভিতরে খুলে দেখে কলা গাছ দেখছেন? দেখছেন কেউ? একটু বলেন তো, দিকে হাত তোলো। কে দেখছেন? কই? কলা গাছ, ভিতর থেকে কলা গাছ বের হচ্ছে। সি সি সি। এইরকম মানুষদের জায়গা হয় ঐক্যের টেবিলে, কিন্তু ওই টেবিলে বিশুদ্ধ আকীদা চর্চাকারী কারো জায়গা হয় না। তার মানে আসলে তারা ওই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ করতেছে, মুসলমানের জায়গা নেই। কষ্ট নিয়ে কথাটা বললাম। আহলুল হাদিস সালাফিদের শহরে কোনো বন্ধ হবে না। সমস্ত দলের নাম ভিন্ন, সবাই কিন্তু সালাফি আকীদার লোকদের শত্রু, সবাই শত্রু। নাম বলবো না, তাও বলে দেই। এই যে মাহফিল সামনে আসতেছে, এই যে প্রধান অতিথি, বিশেষ অতিথি, নারী ভুরিদের কত নাম থাকে, বক্তার নাম ফেলে বলা যায় না। তাকে মিথ্যা বলছি? জালসার পোস্টারে নাম আছে হলো 390 জনের নাম, বক্তা হলো 3 জন, আর মোট হলো অতিথি। এরা হলো গণেশ, এক একটা কি বলে বিভিন্ন ঠাকুরের নাম, এরকম নাম আছে। কেউ 5000,
কেউ 10,000, কেউ 20,000, কেউ 2,000 নাম দেওয়ার কারণে চক্রান্তে কিছু টাকা দেবে। এই সরলোকের মতো এই যে বাচ্চাদের খাতনা করে দেওয়ার অনুষ্ঠান করে এই জালসায় ওই টাকা পাওয়ার জন্যই নাম দিয়ে দিয়েছে। আর এক একটা জোকার বসে থাকে পাশে, দাড়ি নাই, মোজ নাই, মুখের কাছে দাঁড়ানো যায় না, সেজদা দিতে গেলে বিড়ির গন্ধ, এই জোকার বানাইছে হলে প্রধান অতিথি। আর এই হুজুর বলতেছে যে আপনাদের সামনে উপস্থিত আছেন এলাকার সম্মান অমুক তমুক এই সেই বলে এই পাগল হুজুর রানিং বক্তব্য ঢাকাতুর কাছে লাইন দিয়ে দেন। আমি আপনার বয়সে কত বড় ছোট আমি তা জানি না, আমি এটা মেইনটেইন করছি। আমার শত বক্তব্যের ভিতরে 2-1টা এক্সেপশনই ধরেন এক্সেপশন, বেশিরভাগ আমার কন্ডিশন থাকে আমার বক্তব্য ঠেকায় দিয়ে যদি কোনো অতিথির বক্তব্য দিতে যান তিনি অপমান হবেনই হবেন, সে অপমান হবে, কারণ আমি রানিং অবস্থায় ওয়াজ শেষ করে বাড়িতে। এই ছোট লোকদের মাঝখানে ঢোকার কারণে আজকে আলেম ওলামা বঞ্চিত। সময় এসেছে এই প্রতারকদের দুর্নীতিবাজদের এখন থেকেই প্রতিহত করতে হবে ইনশাআল্লাহ। ইসলামিক জালসা তুমি নাম দিয়ে তুমি ঘুষখোরকে সভাপতি বানাও, তুমি কি মানুষ নাকি একটা? আর তুমি নামাজের পরে মুনাজাত করো, আল্লাহ আমাদের তুমি সুশাসন ব্যবস্থা করে দাও, হক্কানি ওলামায়ে কেরাম যেন আমরা ক্ষমতা পাই দেয়। কিভাবে সম্ভব? তুমি যে 1000 টাকা হলে তুমি ফতোয়া ঘোরায় দিয়ে হারামকে হালাল বানাতে পারো এখনই, এটা হলো আমাদের চরিত্র, এটা আমরা বুঝতে হবে। তো ঠিক তেমনি আমরা দেখেছি, নাম বলবো না, কানা মনে মনে জানা, আরে সি 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 ক্ষমতা পায়ে এ পাগল কিসের ভিতরে কি বলবে হোশ না পায় বলতেছে আপনি হলো জান্নাতি মানুষ। কিসের সাথে কি বলে দিলে বলেন তো দেখি? জান্নাতের সুসংবাদপ্রাপ্ত লোক কান্নাকাটি করে, আল্লাহ কবরের আযাব থেকে আমাকে বাঁচাও, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাকে বাঁচাও, আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে আমাকে বাঁচাও। সারাটা জীবন তারা কান্নাকাটি করে গেল, অথচ তারা জান্নাতের সুসংবাদ পেয়েছে। আর আজকের দিনে একটা মানুষকে প্রকাশ্য বেপরোয়া একটা মানুষকে যে বলতেছে আপনি জান্নাতে চলে যাবেন, এমন হুজুর আমরা দুই চোখে দেখছি। কোথায় যাচ্ছে আমরা, কোন পথে যাচ্ছি? এভাবে কিভাবে আলোচনা করতে হবে যে সামান্য একটু চেয়ারের লোভে, সামান্য 2টা টাকার লোভে সেই লোকটা খোসা পরিবর্তন করে সাপের মতো, সেই লোকের কপালে কি? প্রত্যেকটা শাখায় কথা বলতে হবে। এখন আমি একটু ভেঙে ভেঙে বলি, কয়েকটা পয়েন্ট একটু খেয়াল করবেন। অনেক বিষয়ে কথা হচ্ছে, কিন্তু বিদ্যুৎ অফিসের দুর্নীতি নিয়ে কথা বলা দরকার আছে কিনা বলতে দেখি। এই ব্যাপারটা আমি বক্তব্যের মাধ্যমে আজকে আমি আমার সোনার ছেলেদের যুবকদের বলি, এবং আমাদের দেশের রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছে আমি আশা করতেছি আমার এই বক্তব্য তাদের কাছে কারো না কারোর মাধ্যমে যেতে পারেন কিনা, পারেন ইনশাআল্লাহ। অবশ্যই এই বিদ্যুৎ অফিসের এই দুর্নীতি নিয়ে আপনারা সচেতন হবেন ইনশাআল্লাহ। একটা নিরীহ গরিব মানুষ তার ফ্যামিলি টাকা পর্যন্ত নাই, 2টা লাইট চালায়, বিল আছে 220 টাকা। আর যদি কমপ্লেইন করতে যায় তো সংসদে ঢুকে যাচ্ছে, আসার মালিক খুঁজে পায় না। কারণ আমার কি দোষ, আমি হলো বিল লিখি, বিল কি আমি ভিতরে দিছি নাকি? আমার ওর স্যারের কাছে গেলে ও পাঠাইতেছে 3 তলায়, লোকটার পাগল বানাইতেছে ঘুরতে ঘুরতে, মিথ্যা সত্য। নীরবে আপনি এই পাপগুলো সহ্য করতেছেন। এই বিদ্যুৎ অফিসের দুর্নীতি নিয়ে কথা বলতে হবে। মসজিদের মেম্বরে, জায়নামাজে, সালাতের পরে, বৈঠকে, মাহফিলে, খুতবায়, বিভিন্ন ধরনের দেশের যত দুর্নীতি আছে প্রত্যেকটা দুর্নীতির ব্যাপারে সমস্ত আলেমদের বক্তব্য দিতে হবে ইনশাআল্লাহ। 2, চিকিৎসা খাতে দুর্নীতি আছে কিনা বলেন? আছে না? অবশ্যই আছে। এগুলোর ব্যাপারে কথা বলতে হবে। চিকিৎসা সেবা শুধুমাত্র ডাক্তারি একটা কর্ম না, এটা একটা সেবা, এটা একটা ইবাদত। এর মাধ্যমে দুনিয়া আখিরাত উভয় পাওয়া যায় কিনা বলেন? পাওয়া যায়। কিন্তু এটা হয়ে গেছে আমাদের কাছে এখন হাসির পাত্র। যাই হোক, শেখ চলে আসছেন, এখন আর লম্বা সময় কথা নয়। একলা নম্বর কিন্তু আর একলাও নেই, রামও নেই, রামও বাদ একলাও বাদ। অনেকগুলো তাওহীদ প্রেমী যুবক ভাইদের উদ্যোগে একলা নম্বর দেওয়া সেন্টারটা হয়ে গেছে তাওহীদ প্রেমী মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের বলেছি বহু বড় বড় প্রতিষ্ঠান আছে, মাসের একজন দায়ী আনতে তাদের হিমশিম খেতে হয়, যে কোনো কারণ হতে পারে না। কিন্তু এখানে প্রতি সপ্তাহে বা মাসিক হালাকার ব্যবস্থা আমাদের ভাইরা করেছে। এই ভালো কাজে যত বেশি উৎসাহিত করবেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজে বেশি বেশি প্রতিযোগিতা করে ভালো কাজে পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন। আপনার আর্থিক সহযোগিতা হতে পারে, ফিজিক্যালি সহযোগিতা হতে পারে, উপস্থিত থেকে যে কোনো ভাবে এই ভালো কাজের সঙ্গে আপনি যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। আমার চোখের সামনে একটা লোকের গাড়ি উঠতেছে না উঁচু জায়গায়, দৌড়ে যাচ্ছে যাতে আমি গিয়ে হাত দিতে পারি। আমি হাত দেওয়ার আগে 3 জন হাত দিয়ে উঠে যাচ্ছে, ওরা উঠায় দিলে কি হবে? আমি হাত দেওয়ার আগেই আল্লাহ আমাকে ডেকে দিতে পারেন আমার তাকওয়ার কারণে। চেষ্টাটা আপনার ভিতর থাকতে হবে, হবে কিনা?
তো এই জন্য দাওয়াতি কাজ করতে হবে। আর ওই শেষে যে কথাটা বললাম, অতিরিক্ত বাড়াবাড়ি করতে গিয়ে এমন কোন শব্দ মুখ দিয়ে বের করা যাবে না যেই শব্দের জন্য পরবর্তীতে আপনাকে লজ্জিত হতে হয়। তারপরেও আমরা মানুষ আমাদের ভুলভ্রান্তি হয়েই যাবে কিনা। একটা জিনিস আপনি মনে রাখবেন, বেশ কিছুদিন আগে আপনি বাড়াবাড়ি করতে গিয়ে তাকে সর্বোচ্চ চেয়ারে বসাইছিলেন, আজকে তার পরিস্থিতি এমন একটা বদনা হাতে করার টাইম পর্যন্ত নেই। এই জন্য আলেমরা আমার একটা গতি থাকবে, আমার ডানাকে বামাকে দেখার সুযোগ নাই, আমি আগেও যাবো না কোনো তেমন। ইব্রাহিম আলাইহিস সালাম পারলে আমি তো আপনার দাওয়াতে কাজ করতে, তিনি এত কষ্ট করে দাওয়াতে কাজ করেছেন, আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করলে পারবো না? হয়তো আমার পরিধি কম হতে পারে, তবে আমার দাওয়াতে কাজ করতে হবে, এটা বাধ্য। মনে থাকবে ইনশাআল্লাহ। কাউকে অবসর থাকার সুযোগ নেই, অবসর বলে কোনো কথা নাই, মুমিনের কোনো অবসর নেই। মুসলমানের মাথা ব্যথাও না, মুসলমানের শরীরে একটা কাঁটা পর্যন্ত ফোটে না, সেই কাঁটা তার গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহ দেন না। মুমিনের কোনো লস নাই, করোনা লাভ, গানের নিচে পড়া লাভ, পানির নিচে ডুবে পড়া লাভ, মুমিনের কোনো লস নাই। আছে কি? লস নাই। তাহলে আমাদের নিজেদেরকে মুমিন করতে হলে ইনসাফ ভিত্তিক আল্লাহর তাওহীদের উপর আমাদের থাকতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, বিশুদ্ধ আকীদা যারা চর্চা করে, কোরআন সুন্নাহ যারা অনুসরণ করে, এই জামানায় কোনোদিনও তাদের বন্ধু খুব একটা ছিল না, এটা বাস্তব কথা, এটা সত্য কথা। লক্ষ লক্ষ জনতা হবে না, বক্তব্য থামানোর সাথে সাথে নারায়ে তাকবীর বলে চিল্লাচিল্লি করবে না, এরপরও আপনাকে কঠিনভাবে দাওয়াতি কাজ করতেই হবে। তাই তো শেখের সাথে আমরা একদিন ঢাকা সৈয়দপুরে একটা প্রোগ্রামে গিয়ে বলছিলাম, পরিস্থিতি এত জটিল, এই জমিনে আল্লাহ সবচেয়ে বেশি যাদেরকে দিয়ে তাওহীদের খেদমত নেয়, তাদের বক্তব্যের নিচে কমেন্ট পড়া যায় না। এই গালি শুরুই করতেছে, তুই হলো ইসরায়েল, তুই খ্রিস্টান, তুই আমেরিকান দালাল, এটা একটা হুজুর মানুষের মুখের ভাষা। নামের আগে আছে মুফতি, হাফেজ, তারা লিখতেছে তুই খ্রিস্টান, অথচ লোকটা সূরা ইখলাস পড়ি ছেড়ে দিয়েছে পেটে। অথবা আকীদার উপর একটা কথা, তাওহীদের উপর একটা কথা, বিদআতের ব্যাপারে একটা কথা, সুন্নাহর ব্যাপারে একটা কথা দিয়ে দিয়েছে, তারপরেও লিখতেছে তুই খ্রিস্টান। এজন্য আপনি মনে রাখবেন, তারা গালিটা তারা একটা ইবাদত মনে করে, আপনাকে গালি দেওয়াটা তারা একটা ইবাদত মনে করে। আপনার কাজ আপনাকে চালায় যেতে হবে, আপনাকে বলতে হবে আল্লাহ, ওই যে আপনার বিদাতাল লিকালিমাত রাব্বি লা নাফিদ আল বাহর, সূরা আল ইসরাঈল আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন যে আমাকে সত্যবাদী হিসাবে বের করেন, সত্যবাদী হিসাবে ফেরত আনেন। সবসময় এটাই আপনার মাথায় রাখতে হবে, অন্তত আমি যেন সঠিক জায়গার উপরে থাকি। যত ভালো কাজ করবেন তত বেশি মানুষের বিভিন্ন নিন্দা, বিভিন্ন কিছু আসবেই। এই দেশে মূর্তি উদ্বোধন করার হুজুর আছে, 500 টাকার জন্য হালালকে হারাম বানানোর হুজুর আছে। আল্লাহ যে তাদের ভিতর থেকে বের করে আমাদেরকে তাওহীদ হিসাবে কবুল করেছেন এই ব্যানারে, এটা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। 2 নম্বরে একটু তিতা কথা বলে শেষ করি। ওই যে গুগলে একটা আমি লিখছিলাম মজা করে, সারা জীবন মানুষ বলে যে কুকুর নাকি কুকুরের মাংস খায় না। শুনছেন না? শুনছেন? কুকুর কুকুরের মাংস খায় না, এটা শোনেন নাই? আমি সত্যি কথা এমনি আমি লিখছিলাম গুগলে, এখন দেখি যে কথা সত্যি, আসলে খায় না। ও না খায় মরে গেলে আর একটা কুত্তা কামড়ে খায় না। কিন্তু এমন একটা জাতি আমরা, আকীদা এক, মানহাজ এক, আমল এক, সব এক, শুধুমাত্র আমার মন মতো না হওয়ার কারণে আমি একটা মূলধারার দায়ীকে লাল কষ্টের দৃশ্য কোনো কামটা দিয়ে আর একটা হুজুরকে বড় করতেছি। এর থেকে লজ্জা, এর থেকে নোংরা কাজ হতে পারে না। জাগতিক ভুল মানুষের সারা জীবন থাকবে, যদি শিরক করে মুশরিক না হয়, বিদআত প্রকাশ্য প্রচারকারী না হয়, তার মানহাজ যদি বিশুদ্ধ থাকে, জাগতিক কোনো ভুলের কারণে লোকটার মানের ইজ্জত হানি করে তাকে আমি লাল চিহ্ন দিয়ে দেব, এটা ইসলাম আমাকে শেখায়নি। এটা মনে রাখবেন যে আমার মন মতো সারা পৃথিবীর মানুষ হবে সেটা জরুরি না, তবে আমি আমাকে চেষ্টা করব আমার এই দাওয়াতি কাজের মাধ্যমে আমার আখলাক, আমার চরিত্র, আমার কাজ, এটা দেখে যাতে আরো কয়েকজন উৎসাহিত হয়ে আল্লাহর তাওহীদের পথে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিরক মুক্ত তাওহীদ ঈমান, বিদআত মুক্ত সুন্নাতে আমল করে আল্লাহ আমাদের মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে সুন্নাস্তাকিম ইস্তিকামাত থাকার তৌফিক দান আল্লাহ। আমাদের বক্তব্য সবার একেবারে মুখের লাস্ট কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাবি তোমার কাছে রেখে কথা শেষ করছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা